আজ আমি সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের তরকারি তৈরি করব। সেই জন্য সোয়াবিনটাকে লবণ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপর সমস্ত জল ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আমি জলটাকে নিংড়ে নিলাম। এবার একটি মশলা তৈরি করব, সেই জন্য একটি টমেটো, কয়েকটা আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কার একটি পেস্ট তৈরি করে নিলাম। এবার এই পেস্টের মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটি মিক্সড মশলা তৈরি করে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে সামান্য হলুদ লবণ দিয়ে সোয়াবিনগুলোকে দিয়ে সোয়াবিনগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে তেল গরম হলে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু দিয়ে তার মধ্যে সামান্য হলুদ আর 1 চামচ পরিমাণ লবণটা আমি একবারেই দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেব। এর মধ্যে ওই আগে থেকে মিক্সড করা মশলাটা দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সোয়াবিনগুলো সব দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ গরম জল দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে একটি ঢাকা দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এবার ঢাকনা তুলে মশলা কষে গেলে তার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আমি ঢেকে দেবো সেদ্ধ হবার জন্য। এবার ঢাকা তুলে গ্যাসের আঁচ বাড়িয়ে দেবো। তারপর সামান্য গরম মশলা আর ঘি দিয়ে নেড়ে চেড়ে নেব। ব্যাস, আমাদের নিরামিষ সোয়াবিন একেবারেই তৈরি।